হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। মিষ্টি খেতে ইচ্ছা করছে কিন্তু মিষ্টি তৈরি করতে পারেন না। আবার মিষ্টির দোকানও দূরে, তাহলে কি হবে? মিষ্টি না খেয়ে থাকবো না? তাহলে চলুন ঝটপট তৈরি করে ফেলি 10 টাকার সুজি দিয়ে ভীষণ মজাদার এই মিষ্টি। 10 টাকার সুজি এবং কিছু উপকরণ, ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় মজাদার এই মিষ্টিটি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। এজন্য আমরা প্রথমে প্যানে নিয়ে নিলাম 2 চামচ ঘি। ঘি নেওয়ার পর এর ভিতর দিয়ে দিব আমরা চাউলের গুঁড়া। এখানে আমি 2 চামচ চাউলের গুঁড়া দিয়ে দিব। আর অবশ্যই চুলার আগুনটা আপনারা লো ফ্লেমে রাখতে হবে এখন। পুরা রান্নাটা আমরা করব লো ফ্লেমে। এবার চাউলটাকে আমরা ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নিব ততক্ষণ যতক্ষণ পর্যন্ত এর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসে। এটা ভেজে নিলে চাউলের যে কাঁচা ভাবটা থাকে চাউলের গুঁড়া সেটা বের হয়ে যায়। এবার আমি নিয়ে নিচ্ছি সুজি। এখানে আমি 25 টাকার একটা প্যাকেট নিয়েছি, সেখান থেকে 3 ভাগের 1 ভাগ আমি এখানে সুজি দিয়ে দিব, অর্থাৎ 10 টাকারও কিন্তু কম হচ্ছে। হাফ কাপ সুজি আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে ভেজে নিব। অবশ্যই এটা লো ফ্লেমে করতে হবে, কেননা যদি আপনারা চুলার আগুনটা একটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন আর মিষ্টিটা খেতে ভালো লাগবে না। এবার আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা দুধ। 1 কাপ পরিমাণ দুধ আমি এখানে ব্যবহার করতেছি। এর ভিতর দিয়ে দিলাম চিনি 2 চামচ, দিয়ে হ্যান্ডউইচের সাহায্যে ভালোভাবে নেড়ে নিব। যখন এটা শুকিয়ে যাচ্ছে ঠিক এই মুহূর্তে আমি দিয়ে দিব ঘি। এখানে 1 চামচ ঘি দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব। যখন দেখব যে প্যান থেকে সম্পূর্ণভাবে এটা আলাদা হয়ে যাচ্ছে তখন আমাদের ডোটা পারফেক্টভাবে রেডি। এবার আমি ডোটা তুলে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব, পুরোপুরি ঠান্ডা করব না। এবার আমি এখানে একটা নারিকেলের পুর তৈরি করে নেব। এজন্য আমি প্যানে দিয়ে দিলাম গুড় এবং তার ভিতর দিয়ে দিব নারিকেল এবং দিয়ে দিব সাদা তিল। দিয়ে সবগুলোকে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে নারিকেলের পুরটা। এবার নারিকেলের পুরটা আমাদের সম্পূর্ণভাবে রেডি। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এদিকে আমাদের সুজির ডোটা কিছুটা ঠান্ডা হয়ে আসছে। কুসুম গরম অবস্থায় আমরা সুজির ডোটাকে মেখে নিব। আবারও হাতে একটু ঘি মেখে নিলাম, নিয়ে সুজির ডোটাকে ভালোভাবে মেখে নিব। এখানে আপনারা চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। এবার আমি সুজির ডোটা থেকে একটু একটু করে নিয়ে সবগুলো মিষ্টির শেপ দিয়ে নিব। এবার সুজির ডোটা আমি এভাবে নিয়ে এর ভিতর দিয়ে দিব আগে থেকে যে পুর করে রেখে দিলাম নারিকেলের পুরটা, সেই নারিকেলের পুরটা আমি এখানে ব্যবহার করব। আপনারা চাইলে এই শেপটা আপনাদের ইচ্ছামতো আপনারা দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মিষ্টির গায়ে কোনো রকম ফাটল না থাকে, সেক্ষেত্রে কিন্তু ভাপ দেওয়ার সময় মিষ্টিটা ফেটে যাইতে পারে। যে ধরনেরই শেপ দেন শুধু সেটুকু খেয়াল রাখলেই হবে। আমি এভাবে সবগুলো মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। আমার সবগুলো মিষ্টির শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি পাত্র নিয়েছি এগুলোকে ভাপ দেওয়ার জন্য। এমন ছিদ্রযুক্ত পাত্র নেবেন। নিয়ে এবার আমি প্যানে বসিয়ে দিয়েছি একটু পানি, তার উপর দিয়ে দিয়েছি স্ট্যান্ড। আর খেয়াল রাখবেন নিচের গরম পানিটা যেন কোনোভাবে মিষ্টির গায়ে না লাগে। এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নিব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এলাম। এটা উঠিয়ে আমি এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমি মিষ্টিগুলোকে নিয়ে গুঁড়া দুধের ভিতর কোট করে নিচ্ছি। ঠিক এভাবে কোট করে নিতে হবে। এভাবে কোট করে নিলেই কিন্তু আমাদের মিষ্টিগুলো পরিপূর্ণভাবে তৈরি। দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু সত্যিই লোভনীয়। একবার তৈরি করে খাবেন, আশা করি ভালো লাগবে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।